এ বিষয়ে আরও জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, 4 লেনের কাজ শেষ হয়েছে কিনা এবং কবে নাগাদ এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে? জি জানি, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক মানেই ভোগান্তির আরেক নাম। তবে এবারের ঈদ যাত্রাকে একটু স্বস্তিদায়ক করতে জেলা পুলিশ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান বেশ কিছু কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে। এখানে আমি যদি বলতে চাই যে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত যে 4 লেনের সুবিধা ভোগ করত যাত্রী এবং চালকরা, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সেটি কিন্তু 2 লেনে যাত্রীরা চলাচল করত বা যানবাহন চলাচল করত। তবে এবার যে বিষয়টি যে 4 লেনের কাজ চলমান রয়েছে, সেটি কিন্তু যে সেতু কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা ঈদের আগেই সেটি 4 লেনে যানবাহন চলাচল করাবেন বা 4 লেনে কিন্তু যানবাহন চলাচল করবে। আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে ইতিমধ্যে প্রায় সবটুকু কাজই কিন্তু শেষ হয়েছে। তবে 2টি যে সেতু রয়েছে সেই সেতুর কাজ কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে এবং শেষ হয়ে গেলে কিন্তু 4 লেনে ঈদের আগেই সেই যানবাহনগুলো পারাপার হতে পারবে এবং চলাচল করবে। এখানে সেতু কর্তৃপক্ষের যে নির্বাহী প্রকৌশলী আহসান কবির পাবেলের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি বলেছেন যে যাতে বিগত বছরগুলোতে যে ভোগান্তি বা যানজটের সৃষ্টি হতো, এবার কিন্তু সেটি স্বস্তিদায়ক করতে তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে যে সেতুর 2 পারে কিন্তু 18টি লেন চালু থাকবে। এর মধ্যে 4টি থাকবে মোটরসাইকেলের এবং বাকি 14টি থাকবে হচ্ছে অন্যান্য যে যানবাহন রয়েছে সেই যানবাহনের জন্য। এছাড়াও পুলিশের, টাঙ্গাইলের যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি বলছেন যে এবারের যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফেরাতে বা ঘরে ফেরাতে তারা কিন্তু 750 তাদের সদস্য এই মহাসড়কটিতে কাজ করবে, যাতে করে বিগত বছরগুলোতে যে মাঝে মধ্যে যানজট বা যানজটের ভোগান্তি যাত্রীরা পোহাতো বা চালকরা পোহাতো, এবার কিন্তু তারা সেটি বলছেন যে তারা এবারে যাত্রীরা কিন্তু নির্বিঘ্নে তাদের ঘরে ফিরতে পারবে। তাদের 750 সদস্য কিন্তু মাঠে কাজ করবে এবং সড়কে তাদের দায়িত্ব পালন করবে। এছাড়াও বিভিন্ন স্পটে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদের যে পুলিশ সদস্যরাও রয়েছে, তারা কিন্তু সেই কাজ করবেন যাতে করে মানুষজন নির্বিঘ্নে চলাচল করতে পারে। এখানে যাত্রী এবং চালকদের আরেকটি যে দুর্ভোগের যে বিষয়টি, ডাকাতির যে আশঙ্কা, বিগত বছরগুলোতেও কিন্তু ঈদের আগে যে ডাকাতির সংখ্যা থাকতো, সেই সংখ্যাও কিন্তু যাত্রী এবং চালকদের মাঝে রয়েছে। এক্ষেত্রে পুলিশ সুপার যেটি বলছেন, তারা কিন্তু ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। ধন্যবাদ আপনাকে।